ম্যাজিস্ট্রেট ছোট বোন একটি অফিসে অডিট করতে এসে যখন দেখে তার ভাই সেই অফিসের পিয়ন, অতঃপর কি ঘটলো সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্যার আমার ডাকছিলেন? হ্যাঁ শামীম, ওই আজকে তো অডিট অফিসার বলেছিল তোমাকে। আচ্ছা, নাস্তা পানির ব্যবস্থা করতে বলেছিলাম, সব করেছো? জি স্যার, সব রেডি আছে। গুড। মনে হয় এখনই চলে আসবে। জি স্যার, আর কোনো কিছু সমস্যা হলে তো স্যার আপনাকে বলবো। তুমি খেলে এখন আসছি। প্লিজ বসে। কি খাবেন, চা না কফি না সফট ড্রিঙ্কস কোনটা? না না, আমি কিছু খাবো না। না, একটা কিছু তো খেতেই হবে। বললাম তো, আপাতত আমি কিছু খাচ্ছি না। আপনি বরং আমাকে ফাইলগুলো দিন। ফাইলগুলো সব ঠিক আছে, এবার চলুন আমি আপনার ফ্যাক্টরিগুলো ঘুরে প্রজেক্ট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট নোটিস করব। জি ম্যাম, আমার ফ্যাক্টরিতে আপনি এখনই যেতে পারবেন, কিন্তু তার আগে আমি বলছিলাম যে একটু চা নাস্তা খেয়ে তারপরে আপনি এখানে। না না, আমি বললাম তো আমি আপাতত কিছু খাবো না। তবে একটা ব্যাপারে আমাকে হেল্প করতে হবে। ম্যাম, কোনো টাকা পয়সা লেনদেন? না না, টাকা পয়সার কোনো লেনদেন না। তবে হ্যাঁ, আপনাকে একটা সত্যি কথা বলতে হবে। জি জি বলুন। একদম সঠিক ইনফরমেশনটাই কিন্তু দিতে হবে। এই যে আপনার অফিসে পিওনের পোস্টে যে লোকটা আছে, শামীম সাহেব, হ্যাঁ, উনি কতদিন যাবত কাজ করছেন আপনার অফিসে? উনি তো 20 বছর যাবত। 20 বছর? মানে আর ইউ শিওর? মানে উনি কিন্তু অনেক সৎ, অনেক ভালো একটা মানুষ। মানে উনি কিন্তু আমার বাবার আমল থেকে। তো আমার বাবাও আমাকে বলেছে যে দেখ, যাই হোক না কেন, ও কিন্তু খুব ভালো একটা ছেলে, ওকে যেন কখনো বাদ দিস না। আর সবাইকে চেঞ্জ করতে পারিস, বাট ওকে কখনো চেঞ্জ করিস না। আচ্ছা, আচ্ছা ম্যাম, আপনার কি কোনো কমপ্লেন আছে? ওনাকে একটু ডেকে পাঠান। এই শামীম, শামীম। জি স্যার, বলেন। ম্যাডাম তোমাকে রেখেছেন, তোমার সাথে কথা বলতেছে। জি ম্যাডাম, বলেন। এদিকে আসো। জি ম্যাডাম, বলুন। ভাইয়া, তুমি আমাকে ম্যাডাম বলে কেন ডাকছো? আমি তো তোমার বোন হই, তাই না? তুমি তোমার আপন বড় ভাই। ভাইয়া, আমার না নিজেকে খুব ছোট মনে হচ্ছে যে আমার নিজের আপন বড় ভাই, যে কিনা সেই ছোটবেলা থেকে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে, আজকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। সেই বড় ভাই সামান্য পিয়নের চাকরি করে, আর আর বোন হয়ে আমি এটাই জানিই না আজ পর্যন্ত। ভাইয়া, তুমি কি বলো তো? তুমি তো কোনোদিন আমাকে বুঝতে দাওনি যে তুমি পিয়নের চাকরি করো। কেন বলো নেই? তোমার বোন কষ্ট পাবে তাই? ভাইয়া, তুমি মানুষ না, তুমি তো আমার কাছে ফেরেশতা। ভাইয়া, ভাইয়া, আজকাল জানো, কোনো বাবা মাও সন্তানের জন্য এমনটা করে না। এরকম অনেক বাবা মা আছে, নিজেদের স্বার্থে সন্তানদের ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। আর তুমি তো সেখানে বড় ভাই। আমি সেই ছোটবেলায় বাবা মা হারিয়েছি, কিন্তু বাবা মার অভাবটা কোনোদিন বুঝিনি ভাইয়া, শুধু তোমার জন্য। আজ আজ এই অফিসে না আসলে আমি তো জানতেই পারতাম না কোনোদিন যে আমার ভাই এতটা কষ্ট করে। ভাইয়া, আজ আমার প্রাউড ফিল হচ্ছে জানো, যে আমার ভাই, আমার আপন বড় ভাই নিজের সৎ পথের ইনকাম দিয়ে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। আমার ম্যাজিস্ট্রেট হওয়া আজ সার্থক হয়েছে ভাইয়া। আমি সত্যিই গর্বিত ভাইয়া। তোমার মতো বড় ভাই যেন প্রত্যেকটা বোনের হয়, প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আপনি ঠিক বলেছেন, আসলে আপনার গর্ব করা উচিত যার এরকম একটা ভাই আছে। আগে বাবার কাছ থেকে শুনেছি, পরে নিজে দেখলাম, আর আজকে আরো অবাক হলাম। আপনাকে শুধু শিক্ষিতই করেনি, মানুষের মতো মানুষ করেছে। আজকাল অনেক শিক্ষিত মানুষ আছে যাদের সাকসেসের পর
তাদের পিছনে মানুষের দিকে তাকায় না, ভুলে যায়। এই যে আপনি দেখেন বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে, বাবা মারা আছে, তাদের প্রত্যেকের ছেলেমেয়েরা দেখবেন হয় ম্যাজিস্ট্রেট, ডাক্তার, জজ, অনেক ভালো ভালো মানুষ, অথচ বাবা মাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আজকে আপনাকে যে সঠিক মানুষ হিসাবে গড়ে তুলেছেন তাকে আসলে সেলুট করা উচিত। সেলুট। থ্যাংক ইউ স্যার। ভাইয়া